আমার যখন শরীর খারাপ থাকে তখন আমি অল্প সময়ে রান্নার দিকটা খুঁজে নিই। ঠিক সেরকম আজকের এই রান্নাটি করেছি বরবটি দিয়ে আলু ভাজা। খুবই অল্প সময় সহজ করে রান্না করেছি, কিন্তু কেন যেন বাসার সবাই খেয়ে বলছে এটা নাকি অন্যরকম টেস্ট হয়েছে, অনেক ভালো হয়েছে। তো ভাবছি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি বরবটি ও আলু ভাজা। আশা করছি সকলের ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। বন্ধুরা, সহজ করে বরবটি ভাজার জন্য এই পাতিলে নিয়ে নিছি আমি তেলটা নিজেদের পছন্দ মতো নেওয়া যাবে, কম বেশি। তারপর হাফ কেজি বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি প্রায় 250 গ্রামের মতো আলু। বরবটির মতো করে আলুগুলোকেও পাতলা করে এবং ছোট করে কেটে নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা এরকম পলে দিবেন কুচি করে, আর না হলে কাঁচামরিচ বাটা দিবেন, সেক্ষেত্রে ভাজিটা খেতে ভালো লাগবে। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিছি ও দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। যে কোনো সবজি ভাজি আমি একটু ঝাল খাই, তো মরিচটা আপনারা যেমন খান সেভাবে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আদা রসুন বাটা একসাথেই ছিল, এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। তো আমি তো রসুন বাটা দিচ্ছি, আপনারা একটা দেশি রসুন কুচি করে দিবেন, সেক্ষেত্রে ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। রসুন বাটার চেয়ে রসুন কুচি করে দিলে ভাজি ভালো লাগে। আমি সবসময় ওভাবেই দিই। আগেই তো বললাম এখন শরীর ভালো না, সবচেয়ে সহজ পদ্ধতিতে রান্না করি, কিন্তু অনেক বেশি মজা হয়ে যায়। আচ্ছা যাক, এভাবেও রান্না করে দেখতে পারেন, রসুন কুচি দিয়েও দেখতে পারেন, রসুন বাটা দিয়ে দেখতে পারেন। আচ্ছা বন্ধুরা দেখুন, তারপর মশলার সাথে আমি বরবটি আলু খুব ভালো করে মিশিয়ে চুলার আঁচটা একেবারে হাইতে করে জ্বালিয়ে ঢাকনা দিয়ে রেখেছি, এবং কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার উল্টে পাল্টে নেড়ে দিছি। বিশ্বাস করেন, দেখে হয়তো মনে করছেন এভাবে রান্না করলে কি খাওয়া যাবে, টেস্ট কি হবে? আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, সব সময় এভাবেই বরবটি ভাজি করবেন, এত মজা। আচ্ছা, তো আমি আবারও ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে ঢাকনাটা সরিয়ে নিছি। চুলার আঁচটা হাইতে অথবা মিডিয়ামে রাখবেন, তাহলেই হবে। তা আমি চুলার আঁচ হাইতে রেখেই রান্না করতেছি এবং ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তো এভাবে রান্না করতে করতে দেখুন এক্সট্রা যে পানিটা দিচ্ছি আর বরবটি থেকে কিছুটা পানি বের হইছে, পুরোটা পানি টেনে গেছে, এবং এগুলো এখন তেলের উপরে আছে। তারপর যেটা করব, চুলার কাছে দাঁড়িয়ে থেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলো ভাজবো। মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে সরে গেছি, আবার এসে ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে নেড়ে দিছি, আর চেক করে নিছি এগুলো সেদ্ধ হয়েছে কি না। এগুলো একেবারে ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। তো যখনই পানিটা টেনে যাবে এভাবে ভাজবেন, শেষের পর্যায়ে আর কি রান্নার, তখন চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে কম করে দেবেন, তাহলে পুরোপুরিভাবে আলু ও বরবটিটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা দেখুন, তো অনবরত নাড়তে সম্পূর্ণ পানির ভাবটা গিয়ে এগুলো একদম তেলে এসে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন ভাজা সুন্দর একটা গ্রান বের হবে, যেটা আপনারা দেখলেই বা গ্রান নাকে গেলেই বুঝতে পারবেন। তারপর যেটা করবেন, অনেকে ভাজির মধ্যে টমেটো খেতে পছন্দ করে, এই ভাজির সময় চাইলে একটা টমেটো কেটে দিতে পারেন, বা ধনিয়া পাতা কুচি চাইলেও দিতে পারেন। এভাবেই রান্না করে নিলাম। ভাজা শেষ, রান্না শেষ।